ওকে, সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট বিল্ডার। এটা হচ্ছে আমরা ওয়েবসাইট বিল্ড, ঠিক আছে? তো ওয়েবসাইট বানাবো, হ্যাঁ। তো এই কাজটা আপনারা আসলে ফোনে করতে পারবেন না। যাদের হচ্ছে ফোন আছে তাদেরকে সরি, এই পার্টটুকু শুধু ফোনে করতে পারবেন না। আর বাকি পুরো কোর্সে যা আছে সব ফোনে করতে পারবেন, বাট শুধু এই ওয়ার্ডপ্রেস এর পার্টটুকু ফোনে করতে পারবেন না। তো আপনার ক্লাসটা দেখে নিতে পারেন আজকে কিভাবে কি করতেছি। নেক্সট ক্লাসে হয়তো বা কারো থেকে একটা ডেস্কটপ মানে ল্যাপটপ বা যেভাবে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে, সেভাবে করে কাজটা চালায় নিবেন। আর যারা পারবেন না তাদের জন্য টপিকটা না। ওকে, তো এখন আসি ওয়ার্ডপ্রেস। মাত্র বললাম ওয়ার্ডপ্রেস এর মতো আরো অনেক আছে, যেমন একটু ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলি। ওয়ার্ডপ্রেসটা যদি দেখি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে পাবলিশ ইউর প্যাশন, ঠিক আছে, এই যে ড্রিম ইট বিল্ড ইট, এটা জাস্ট একটু দেখবেন সাইটটাতে ঢুকে। এটা কি? এটা একটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। সো এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট বিল্ডার। নট অনলি দ্যাট যে ওয়ার্ডপ্রেসই আছে, আপনারা যদি ফ্রি ওয়েবসাইট বিল্ডার দেখতে চান তাহলে বলবো এভাবে লেখেন, ফ্রি ওয়েবসাইট বিল্ডার লিস্ট দেখতে চাইলে দেখেন টপ 10 ফ্রি ওয়েবসাইট বিল্ডার আছে, ঠিক আছে। উইক্স, উইক্সটাও হচ্ছে এখন খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে উইক্সটা। কিন্তু আগে আপনাদের সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আপনারা যদি ই কমার্স সাইটের কথা বলেন তাহলে দেখবেন যে মোস্ট অফ দা ই কমার্স সাইট কিন্তু আপনাদের সে দিয়েই করা, ওয়ার্ডপ্রেস দিয়েই মেক করা, ঠিক আছে। তো আহ এই হচ্ছে ফ্যাক্ট। এখন আমরা যদি একটু ওয়ার্ডপ্রেসটা নিয়ে কথা বলতে চাই, এর আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ, যখন বানাবেন ওই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা কন্টেন্ট থাকে। তো ওকে, তো আমাদের যেটা বলছিলাম, আচ্ছা, শারমিন আপু মনে হয় আমাকে এমনি ফেসবুকে নক দিচ্ছেন। আপনার এই এই কয়েকটা জিনিস আমি এই ক্লাসের শেষে কথা বলতেছি, একটু ওয়েট করেন, হ্যাঁ। তো যেটা বলছিলাম, অনেকগুলো ফ্রি ওয়েবসাইট বিল্ডার আছে, উইক্স আছে, স্কয়ার স্পেস আছে, web.com আছে, হ্যাঁ, নেটওয়ার্ক সলিউশন, এগুলো অনেকগুলো আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসটা দেখবো, ঠিক আছে। আমরা দেখবো কি ওয়ার্ডপ্রেসটা দেখবো। তো এখন ওয়ার্ডপ্রেসটা দেখার আগে আমরা যেটা বলছিলাম যে যে কোনো একটা ওয়েবসাইটের অনেকগুলা কন্টেন্ট থাকে। সেই কন্টেন্ট গুলা যেমন কি হতে পারে, ছবি হতে পারে, এই যে ধরেন এটা যদি একটা ওয়েবসাইট, এটার এই যে লেখাগুলা, হুম, এই যে ডাটাগুলা, এই যে এখানে ছবিগুলা আছে, তো এই জিনিসগুলা তো নিশ্চয়ই একটা জায়গায় রাখা হয়,
তো যেখানে রাখা হয় সেই জিনিসটাকে বলা হয় ডেটাবেস। সেই জিনিসটাকে ডেটাবেস বলা হয়। তো এই ডেটাবেসটাকে তো একটা জায়গায় রাখতে হবে, তাই না? ওই ডেটাবেসটা হচ্ছে একটা সার্ভারে থাকে। ঠিক আছে? কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যে যতগুলা কন্টেন্ট আছে সবগুলা কন্টেন্ট, ছবি বলেন, লেখা বলেন, গান বলেন, ভিডিও বলেন, ওয়েবসাইটে যত কিছু আছে সবকিছু একটা সবকিছু একটা ডেটাবেজে রাখতে হয়। ওই ডেটাবেসটা আবার একটা জায়গায় রাখতে হয়। হ্যাঁ? যেন আমরা যখন ওয়েবসাইটটা, যেমন এই যে আমি এখন এই ওয়েবসাইটটা অন করছি। এই ওয়েবসাইটটা কি করবে? এই ওয়েবসাইটটা বেসিক্যালি আপনার আ লাইক কোন একটা ডেটাবেস থেকে ওয়েবসাইটের কনটেন্ট গুলো আসবে। তো যেখান থেকে কনটেন্ট গুলো আসতেছে, সেই কনটেন্ট গুলো কোথা থেকে আসতেছে? একটা সার্ভার থেকে আসতেছে। সেই কনটেন্ট গুলো একটা সার্ভার থেকে আসতেছে। এখন আমি যদি হ্যাঁ, আ তো এগুলা হচ্ছে কি এই একটা সার্ভার থেকে আসবে। এখন এই সার্ভারটা যখন আমরা গুগলে বা যেকোনো সার্চ ইঞ্জিনে যদি আমরা কোনো ওয়েবসাইটটাকে করি, ধরেন যেকোনো একটা ওয়েবসাইট আমি হোস্ট করলাম। সার্চ ইঞ্জিনে সার্চ করলে ইন্টারনেটে আমার এই ওয়েবসাইটটা আসছে। তখন সেটা গ্লোবাল সার্ভার থেকে ওই ডেটাবেজের কনটেন্ট গুলো আমার কাছে আসবে। ঠিক আছে? ওইটা হচ্ছে গ্লোবাল সার্ভার। তো ওই গ্লোবাল সার্ভারটার জন্য আপনাদের কি করতে হয়? একটা ডোমেইন কিনতে হবে। একটা ডোমেইন কিনে তারপর একটা ওখানে হোস্ট করতে হয়। হ্যাঁ? পেমেন্ট করে। বাট আমরা হচ্ছি কাজের জন্য, তো এখন আমি যখন একটা ওয়েবসাইট বানাবো, একটা পুরোপুরি ওয়েবসাইট বানানোর আগ পর্যন্ত আমি হোস্টিং করে বা ডোমেইন করে তো আমার আগে টাকা খরচ করার দরকার নাই। ঠিক আছে? তো এটা আমরা যেমন বুঝি, এটা হচ্ছে যারা ওয়েবসাইট বিল্ডার, হ্যাঁ? তারা যেমন বুঝে এবং কি আপনার যারা হোস্ট করে তারাও বোঝে। তো এইজন্য আসলে কম্পিউটারের বা প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু একেকটা সার্ভার সিস্টেম থাকে। ঠিক আছে? যে সার্ভারটাকে আসলে লোকাল সার্ভার বলা হয়। এটা কিন্তু আমাদের ডিভাইসের মধ্যে built in। হ্যাঁ? আমরা এটা অনেকেই জানি না বা অনেকে হয়তোবা জানি। সো আমাদের সু প্রত্যেকের ডিভাইসে কিন্তু একটা built in সার্ভার আছে। ওই সার্ভারটাকে যদি আমরা অন করতে পারি anyhow, তখন কি হবে? সেই সার্ভার থেকে আমাদের প্র্যাকটিস করার সময় বা ওয়েবসাইটটা বানানোর সময় সেই সার্ভারে যদি আমি ডেটাবেসটা রাখি, তখন সেই ডেটাবেসটা ওই সার্ভার থেকে ওই ডেটাবেসের কনটেন্ট গুলো আসবে এবং কি আমরা সেটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের থিম। এখন আমরা লোকাল সার্ভারটাকে অন করার জন্য লোকালি মানে আমাদের ডিভাইসে যে সার্ভারটা আছে সেটাকে লোকাল সার্ভার বলা হয়। সেই লোকাল সার্ভারটাকে অন করার জন্য আমাদের কি লাগবে? আমাদের এই একটা কন্ট্রোল প্যানেল লাগবে। ঠিক আছে? তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি যদি এখানে যাই, আমি যদি এখানে লিখি XAMPP, XAMPP এই যে এইটা। তো এখানে আমাদের জ্যামটাকে ডাউনলোড করতে হবে। এখন আ বলবেন যে জ্যামটা কি? ওই যে বললাম না আমাদের যে ডেটাবেসটা রাখবো, হ্যাঁ? ওই ডেটাবেসের জন্য আমাদের লোকাল সার্ভার দরকার এবং ওই লোকাল সার্ভারটা অন করতে হলে আমাদের একটা কন্ট্রোল প্যানেল লাগবে যেটা দিয়ে আমরা অন করব। তো এই কন্ট্রোল প্যানেলটার নামই হচ্ছে জ্যাম। ঠিক আছে? কন্ট্রোল প্যানেলের নামটাই হচ্ছে জ্যাম। তো আমরা জ্যাম্পটা নামাবো। আমি আ জ্যাম্পের ইয়েটা করে দেই। আপনাদেরকে চ্যাট বক্সে আমি জ্যাম্পের লিংকটা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের কাজ হচ্ছে হ্যান্ডস অন ওয়ার্ক করবেন। সেটা কেমন? আপনারা এই যে লিংকটা দিছি এই লিংক থেকে আপনারা জ্যাম্পটা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু বলি। সবচেয়ে যে আপডেট ভার্সনটা আছে, জ্যাম্পের যে সবচেয়ে আপডেট ভার্সন আছে সেটা আপনারা এখান থেকে নামাবেন। ওকে? একদম লাস্টেরটা। ঠিক আছে? 8.1 যেটা সেটা নামাবেন। ঠিক আছে? জ্যাম্পের এটা একটু নামান। আমি একটু মিটিং থেকে বের হবো, আবার মিটিং এ ঢুকতেছি, আপনারা একটু জ্যামটা নামান।
ঠিক আছে, কেউ মিটিং থেকে বের হবেন না।